কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে এবং মামলাটির তদন্ত এখন প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আজ এই তথ্য জানিয়েছে প্রসিকিউশন দল। সকালে মামলার ৪ আসামি সাবেক এএসআই আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটররা জানান, গত ১৬ জুলাই ২ পুলিশ সদস্য ঠান্ডা মাথায় আবু সাঈদকে কাছ থেকে গুলি করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টরের সরাসরি জড়িত থাকার প্রমাণ আছে বলেও জানান তারা। ২০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে, আমরা স্ক্রুটিনি করছি। আরও যদি প্রয়োজনীয় সাক্ষী প্রমাণের মধ্যে আমরা সংগ্রহ করব, যদি থাকে আমরা স্ক্রুটিনি করছি। আশা করছি যে আমরা ২ মাসের মধ্যে বা ১৫ই জুনের মধ্যে রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। কাজেই আর কতজন হবে বা কতজন হবে না, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। যদি বাড়ে তো আসবে, আর না বাড়লে আসবে না।